গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক ভালোবাসা। পুজো সবার কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন বাজে সকাল 8:15 মতো, ঘড়িটা ফাস্ট আছে। যাই হোক, আর এখন আমি খাচ্ছি, দেখো, প্রোটিন পাউডার, যেটা ডক্টর দিয়েছিল সেটাই খাচ্ছি। খাওয়া হয় না প্রতিদিন, মাঝে মাঝে খাই, আজকে খাচ্ছি। আর এদিকে দেখো পাকুম ঘুমাচ্ছে, আমি দোল দিচ্ছি ওকে বসে আর খাচ্ছি। তো তারপর যাব রান্না করতে। তো কি রান্না করছি আজকে সকালে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নবমী স্পেশাল ব্রেকফাস্টে কি কি আছে চলো তোমাদের দেখাই। লুচি, ছোলার ডাল আর পায়েস। তো দেখো বরমশাই বাজার করে এনেছে। তো কি কি বাজার করেছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। আর এখানে মাছও কিন্তু নিয়ে এসেছিল। এই জাস্ট স্নান টান কমপ্লিট করে আসলাম, এখন একটু মিষ্টি খাচ্ছি। আর এই যে পাকুম এখানে ঘুমাচ্ছে, ওকে দোল দিচ্ছি বসে বসে। আর বরমশাই গেছে স্নান করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। স্নান করার পর একটা ভিডিও শ্যুট করেছিলাম, তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে সকালে তো দেখালাম কি ব্রেকফাস্ট করেছিলাম, কি রান্না করেছিলাম। আর দুপুরবেলা হচ্ছে মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, তো সেটাই এনে খাওয়া হয়েছে। ওটা ভিডিও করতে মনে ছিল না, তারপর একটুখানি ঘুমিয়েছিলাম। তো এখন পাকুম আর পাকুমের বাবা দুজনেই ঘুমোচ্ছে। আমি উঠলাম, উঠে জামা কাপড় ছিল বাইরে, সেগুলো আনলাম, এনে সব ভাঁজ টাজ করলাম, করে জানলা টালনা দিয়ে দিলাম, লাইট টাইটগুলো জ্বালালাম। এখন একটু বসে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। অন্যবারের থেকে মানে জন্মের পর থেকে যত দুর্গাপুজো গেছে, প্রত্যেকটা পুজোয় প্রত্যেকটা দিন আমি বেরিয়েছি। তো এটা কোনো দুঃখ মানে এটা কোনো আক্ষেপের বিষয় নয়, একদিক থেকে এটা আনন্দের বিষয় যে লাইফে এরকম একটা মোমেন্ট অনেকেই পায় না। ভগবান করুক সবার যেন সেই মোমেন্টটা আসে। তো আমার ঠিক খারাপ লাগছে না, মানে কি বলবো, মানে কেমন যে লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। যে ঘরের মধ্যে বসে আছি, চারিদিকে মাইক বাজে। ওই একদিন বেরিয়েছিলাম, তাও আমাদের বাড়ির মানে আমাদের সামনেই হচ্ছে মাঠের ওখানে যে পুজোটা হয় সেটাই দেখতে গেছিলাম। বাট মা দুর্গার মুখ না দেখলে নয়। আর পাকুমের যেহেতু প্রথম পুজো, ওই জন্য পাকুমকে একটু নিয়ে গেছিলাম। তারপরে যাই হোক, বেরোতে পারছি না। তো যাই হোক, এবছরটা হয়নি, সব পরের তো কত দুর্গাপুজো পড়ে আছে। কিন্তু পাকুম যেহেতু অনেকটাই ছোট এখন, তাও আমি নিয়ে বেরিয়েছিলাম। আমাকে অনেকেই মানে কোশ্চেন করছিল যে ওর বয়স কত, কত মাস। যাই হোক, আমি বলেছি। অনেকেই বেরোয় না, আমি তাও বেরিয়েছি। এখন ঘরেই আছি। আজকে নবমী, কালকে দশমী হলে পুজো শেষ। সত্যি এই নবমীটা আসলেই যেন মনে হয় যে ইস, পুজো আসছে, সেই দিনটাই ভালো ছিল। তো এখন বসেই আছি, বসে বসে সেগুলোই ভাবলাম তোমাদের সাথেও সেই কথাগুলো শেয়ার করি। আর আমার প্রেগনেন্সিতে আমার ওটি এক্সপিরিয়েন্স ভিডিওটা শ্যুট করা হয়নি, ওটাও খুব শিগগিরই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদের যাদের বেবি হয়ে গেছে তাদের ডেলিভারি এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপে। তো ওখানে বেশ কিছু প্রতিযোগিতা হচ্ছে, তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। চামচ গুলিগুলো এখানে নিয়ে চলো। পাকা রাস্তা, দুইজন মিলে সেই মজা। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঠের দিকে, আর রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন অনেক রাত। বাড়ির ফুচকি দুটোর জন্য ওই বাবলস দুটো কিনেছি, তারপর একটু আইসক্রিম খেলাম, বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে পাকুমকে রেখে গেছিলাম এই বাড়ির সামনেই পুজো, যেহেতু পাকুমকে রেখে গেছিলাম মেজদি ভাইয়ের ঘরে।
মানে ওর বম্মার ঘরে রেখে গেছিলাম ওকে। মেজি ভাই ছিল, মা ছিল, এই জাস্ট চলে আসলাম। বেশি মানে কোথাওই জানি বলতে গেলে এই আমাদের পাড়াতেই ছিলাম। তারপরে এই সামনে একটু একটা মাঠ আছে, তো আগের দিন যে মাঠটা তোমাদের শেয়ার করেছিলাম ওখানেই গেছিলাম, গিয়ে এক পাক দিয়ে তারপর চলে এসেছি। তো আমরা এখন আমাদের ঘরে রয়েছি, পাকুম হচ্ছে ওর বম্মার ঘরে ঘুমিয়ে পড়েছে। একটু পরে যাব ওই ঘরে, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ওই ঘর থেকে এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম, ডাল আলু সেদ্ধ আর চিকেন দিয়ে। তো ভিডিও শ্যুট করা হয়নি, যাই হোক গল্প তার মধ্যেই বাচ্চা কাচ্চা হলে থাকলে যা হয় আর কি। পাকুম এখন ঘুমোচ্ছে, ভাবছি এখন একটু ঘুমিয়ে নেব, রাতে তো উঠতেই হবে, দেখা যাক কি হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।